আমাদের রাইটিং এর আমার একটা জানেনই তো 7 স্টেপ প্রসেস আছে। সো আমরা রাইটিংটা লেখার আগে আমরা জাস্ট একটু দেখে আসি যে ওই 7 স্টেপ প্রসেসটা কেমন ছিল। আমরা তো মেইনলি জানি না যে রাইটিংটা কেমন, ঠিক আছে? সো রাইটিংটা কেমনে লিখতে হয় সেই জিনিসটা একটু দেখে নিই। সো রাইটিং টাস্ক টু 7 স্টেপ প্রসেস। সো প্রথম যে আমাদের সমস্যা সবচেয়ে কি বডিতে, তাই না? যে বডি গুলা আমাদের লিখতে হয় কিভাবে, সেইটাতেই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। তো এটার জন্য আমি একটা 7 স্টেপ প্রসেস তৈরি করেছিলাম। বাট মোস্ট অফ দ্য জায়গায় সবাই দেখে যে কি করে, মানে মেইন আইডিয়াকে আমাদের সাপোর্ট করতে পারে না। অ্যাটলিস্ট 2-3টা ইউজ করলেই কিন্তু একটা বডি ভালো সাপোর্টেড হয়ে যায়। বাট আমাদের কি হয়, আমরা জাস্ট খালি টানা 3-4টা মেইন আইডিয়া মারি, বাট ওকে একটু এক্সপ্যান্ড করতে পারি না। সেই কারণে আমার একটা 7 স্টেপ প্রসেস আছে, যেটার মাধ্যমে আমরা রাইটিংটাকে বাড়াইতে পারবো। বাট নট নেসেসারিলি আপনাকে 7টা ইউজ করতে হবে, ঠিক আছে? সো এর মধ্যে থেকে 2-3টা পিক আপ করে নিয়ে আপনি একটা বডি সাজাইতে পারবেন সুন্দর করে। সাপোজ এখানে দেখেন বলছে যে স্টেপ 1, টপিক সেন্টেন্স। সো আমাদের জানি তো মেইন টপিক সেন্টেন্সটা কিন্তু আমরা ইজিলি নিতে পারি। সো দেখেন যে এখানে কি লেখা আছে, যে একটা ড্রাইভারলেস কারের একটা আছে কি ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? আমরা মেইন আইডিয়া কিন্তু নিতে পারি যে সাপোজ আমাদের ড্রাইভারলেস কার হয়ে গেলে, সাপোজ সব কারগুলো যদি অটোমেটেড হয়ে যায়, তখন আমাদের কি, আমাদের একটা মূল যে সমস্যা হবে কি হবে, এই যে আমাদের যারা গাড়ি চালায় ওই ড্রাইভাররা কি হবে, জবলেস হয়ে যাবে, তাই না? সো এই কথাটা আপনারা সবাই আসতে পারেন না? এই প্রথম লাইনটা কিন্তু ইজিলি আসতে পারেন। দেখেন কি বলছে যে ডিসপাইট দিস বেনিফিটস, যদি এটা কাটা অংশ একটু আপনি জাস্ট খালি একটু দেখেন, দ্য রাইজ অফ অটোমোনাস মানে কি যে ড্রাইভারলেস ভেহিকেলস। সো এটার বৃদ্ধির কারণে ভি অটোনোমাস। হ্যাঁ, সো vehicles could lead to large scale job losses. সো তার মানে এটা কি করবে, জব লসেস এর মেন এক কথায় আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, অনেক সময় আপনারা কি করবেন যে এরকম একটু প্যারাফ্রেজ করার চেষ্টা করবেন, যে আনএমপ্লয়মেন্টকে একবার জবলেস বলবেন, সো একবার আনএমপ্লয়মেন্ট বলবেন, আর একবার বলবেন যে মানে জব হারিয়ে যাবে। সো এরকম করে নর্মাল ভাবে বলে দেবেন। সো সাপোজ আমরা এই কথাটা আসতে পারি না, সকলেই কিন্তু আসতে পারে। যে আমাদের ধরেন সাপোজ আমাদের যদি সব কারগুলা যদি সাপোজ হয়ে যায়, অটোমেটেড হয়ে যায়, সকল ট্রাকগুলা যদি অটোমেটেড হয়ে যায়, সো আমাদের এই কি আমাদের যে ড্রাইভার ভাইরা আছে তারা কি করবে, চাকরিটা হারিয়ে ফেলবে। সো তাই না? সো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট আমরা কি করি, এই যে মেন আইডিয়াটা আসতে পারি, বাট কিন্তু বুঝাই দিতে পারি না, এক্সপ্যান্ড করতে পারি না যে এটা কেমনে ডিসঅ্যাডভান্টেজ, এটা মানে এটাকে মানে কেমনে হলো যে জবলেসটা হলো। এটা সাপোজ আমি লিখলাম, এক্সামিনারও বুঝতেছে যে হ্যাঁ এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, বাট কিন্তু মানে মেইন এক্সামে এক্সামিনাররা কিভাবে রোল প্লে করে জানেন? সাপোজ আপনার খাতাটা দেখার সময় উনি এমন একটা অ্যাক্টে থাকবে যে উনি কিছু জানে না, ঠিক আছে? যে উনি কিছুই জানে না যে জব লেসটা হয় মানে আমাদের জবটা লুজ যে হয়, এটা সাপোজ বললেন, কিন্তু উনি জানে না যে কোন কারণে আমাদের জবটা হারিয়ে যায়। সো জবটা হারিয়ে যায়। সো এইটা আপনাকে কি করতে হবে, এখন ধাপে ধাপে বুঝাই দিতে হবে। এন্ড আমাদের এই ফুল যে বডিগুলো আমরা মানে এই বাড়াবো, এই সকল কিছু দ্বারা একত্রে কোন কথাটাকে প্রকাশ পাইতে হবে, পাইতে হবে যে যে আমাদের যে অটোমোনাস মানে এক কথা ড্রাইভারলেস ভেহিকেলটা বাড়লে আমাদের মানে জবটা লস হবে, এইটাকেই বুঝাই দিতে হবে। তো চলেন আমরা দেখি কি করছে। এই কথাটা আমরা বলতে পারবো না, সাপোজ ওরা অটোমোনাস বলছে, আমরা ইচ্ছা করলে এখানে ড্রাইভারলেস বলতে পারতাম, সব সেমই। কিন্তু যে লার্জ স্কেল জবলেস আপনি ইচ্ছা করলে আনএমপ্লয়মেন্ট দিতে পারতেন, এই কথাটা আমরা সিম্পলি চলে আসতে পারি। বাট পরের কথাগুলো আমাদের আসে না। সো পরে আমরা কি করব, প্রথম লাইনটা হচ্ছে যে এই আমাদের মানে কি ড্রাইভারলেস ভেহিকেলস এর কারণে কি হয়ে যাবে, অনেক জবের লস হবে। সো এটাকে এখন দ্বিতীয় স্টেপটা হচ্ছে এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশন মানে কি আমাদের এই প্রথম কথাটাকে একটু এক্সপ্লেইন করতে হবে, বুঝাই দিতে হবে একটু ডিপলি। সো প্রথম যেটা আমরা লিখবো সেটা হচ্ছে ব্রিফলি একটা কথা, ঠিক আছে? ওটা অনেক কিছু হিডেন একটা কথা, বুঝতে পারছেন? যেমন আমি বললাম যে কি হতে পারে যে একটা কান্ট্রির ইকোনমিক গ্রোথ হবে। সো ইকোনমিক গ্রোথ হবে এই কথাটা কিন্তু একটা ব্রিফ একটা কথা, এটা দ্বারা কিন্তু বুঝতে পারতেছেন না কেমনে হবে। সো আপনি এখন স্টেপ বাই স্টেপ বুঝাই দিতে হবে যে আমাদের ইকোনমিটা এইভাবে এইভাবে বৃদ্ধি হবে, ঠিক আছে? সো প্রথম কথাটাকে এখন আমাদের বোঝানোই হচ্ছে কাম। সো দ্বিতীয় লাইনটা বলছে যে এক্সপ্লেনেশন। এক্সপ্লেইন করব আমরা কিভাবে, চেষ্টা করব হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করে কিছু
মানে নিয়ে আসা যায় কিনা, আমাদের এই প্রথম কথাটাকে হা অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করলে কিছু নিয়ে আসা যায় কিনা। তো আমাদের বলছি যে অনেক জব লস হবে। তো আমরা যদি মনে করি আচ্ছা কিভাবে কিভাবে জবটা লস হবে, সো এটা যদি থিঙ্ক করে তখন আমাদের মনে এরকম একটা কথাবার্তা আসবে যে আচ্ছা, সো মানে কি মিলিয়ন্স অফ প্রফেশনাল ড্রাইভার্স ডিপেন্ড অন দিস অকুপেশন, তাই না? সো মানে কি লাখো লাখো ড্রাইভাররা ডিপেন্ড করে এই অকুপেশন, এই পেশার উপরে, ফর দেয়ার লিভলিহুড, মানে কি তাদের জীবিকার তাগিদে। সো তার মানে তারা জীবিকা নির্বাহের কারণে যে কিসের উপর ডিপেন্ড করে, আমাদের এই যে ড্রাইভিং এর উপর ডিপেন্ড করে। যদি তারা তাদের গাড়িগুলা যদি ড্রাইভ মানে অটোমেটেড হয়ে যায়, তাহলে কি ওরা হারিয়ে ফেলবে না? সো আমরা জাস্ট কি করলাম, এই যে মেইন আইডিয়াটাকে একটু হা অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করে একটু এক্সপ্লেইন করলাম। সো এক্সপ্লেইনের পরে কি হবে, যে এক্সাম্পল এবার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এক্সাম্পল আপনি নিজেও বানাই দিতে পারেন। সো দেখেন ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ বলছে ইন দা ইউএস অ্যালোন, মানে শুধু ইউএসএ তেই। আপনি কি বলতে পারতেন যে ইন বাংলাদেশ অ্যালোন, শুধু বাংলাদেশেতেই অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়, আপনি অ্যারাউন্ডও দিতে পারেন যে প্রায় 3.5 মিলিয়ন ট্রাক ড্রাইভার্স কুড বি রিপ্লেসড বাই অটোমেশন। সো উদাহরণস্বরূপ আমরা কি দিলাম, যে প্রায় এত মিলিয়ন, 3.5 মিলিয়ন ট্রাক ড্রাইভাররা কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে কি দ্বারা, এই যে অটোমেশন দ্বারা। অটোমেশন মিন কি, যে আমাদের ড্রাইভারলেস হয়ে যাবে গাড়িটার। তার মানে কি আমাদের এই যে আমাদের যে প্রথম যে দুইটা কথা বললাম এটার দ্বারা কি এক্সাম্পল দ্বারা এটা ওইটাকে আরেকটু স্ট্রংলি বুঝাই দিচ্ছে যে আমাদের এই জব লেস গুলা কিভাবে হচ্ছে। দিন শেষে ওই কথাটাই বোঝা হচ্ছে না, যে ওই মানে আমাদের কথা কিন্তু ওই মেইনটাকে ইন্ডিকেট করতেছে, যে আমাদের মেইন যে লাইনটা ছিল এটাকে ইন্ডিকেট করে বোঝাই দিচ্ছে যে শুধু ইউএসএ তেই এত ট্রাক ড্রাইভার কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে অটোমেশন দ্বারা। সো আমরা একটা এক্সাম্পল দিলাম। সো আমরা আর একটু চেষ্টা করব যে রেজাল্ট, সো মানে দেখবো যে আচ্ছা এই জিনিসটা যে হলো এর ফলাফল কি, তাই না? আচ্ছা আমি পরের সেন্টেন্সটাতে গেলাম না, আপনারা বলেন তো যে শুধু ইউকেতেই এত পরিমাণ মানুষ মানে রিপ্লেস হয়ে যাবে কি দ্বারা, অটোমেশন দ্বারা, এর ফলে কি হতে পারে, কেউ একটু বলেন। আমি কি বলবো? জি বলেন, অবশ্যই বলেন। বেকারত্ব বেড়ে যাবে। আচ্ছা বেকারত্ব বেড়ে যাবে। এরপরে আমেরিকার যে পরিবহন সেক্টর আছে ওই জায়গায় যে শ্রমিকরা আছে এরা বেকার হওয়ার কারণে অর্থনৈতিক একটা সমস্যা দেখা দিবে। হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা দেখা যাবে। তারা দারিদ্রতায় ভুগবে, তারা স্টার্ভ করবে, না খেয়ে থাকবে, তাই না? সো এটা কিন্তু যে ফলাফল, তো আপনার কিন্তু একটা কথা চলে আসলো না? সো আপনি যদি থিঙ্ক করেন যে আচ্ছা, যে আমি যে এক্সাম্পলটা দিলাম এটার মানে এর ফলে কি হয় সেটা তো একটু দেখি। সো দেখেন এখানে কি লিখছে, রেজাল্ট। সো আপনি ইচ্ছা করলে অ্যাজ এ রেজাল্ট দিয়ে শুরু করতে পারতেন, অথবা দিস কুড লিড টু, এই সেম কথাবার্তা। আপনি সাপোজ অ্যাজ এ রেজাল্ট দিলেন, যে অ্যাজ এ রেজাল্ট দিস কুড মানে দিস কুড লিড টু ইনক্রিজড আনএমপ্লয়মেন্ট। সো এর ফলে যে আপুর কথাটা কিন্তু মিলে গেছে, যে মানে আনএমপ্লয়মেন্টটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। পোভার্টি মানে কি দারিদ্রতা বেড়ে যাবে। অ্যান্ড সোশ্যাল আনরেস্ট, মানে এক কথায় সব মিলিয়ে কি হবে, আমাদের সবকিছুই খারাপ হবে। বেকারত্ব বেড়ে যাবে, দারিদ্রতা বেড়ে যাবে। সো এগুলা আমরা অ্যাজ এ রেজাল্ট একটা মানে ফলস্বরূপ মানে ফলশ্রুতিতে কি হচ্ছে, এইটা নিয়ে একটা লাইন অটোমেটিক্যালি চলে আসলো। আমরা কিন্তু হারিয়ে যাই, তাই না? লেখার সময় হারিয়ে যাই, যে এক্সাম্পলটা নিয়ে আসলাম তারপর হারিয়ে যায়, আর কি করব, আমার তো আর কিছু লেখার নাই। বাট আমরা মনে মনে যদি এই 7 স্টেপ প্রসেসের থিঙ্কিংটা রাখি, যে আচ্ছা দেখি তো এর ফলে কি হয়, তখন কিন্তু আমাদের একটা লাইন চলে আসে অটোমেটিক্যালি। সো দিস কুড লিড টু ইনক্রিজড আনএমপ্লয়মেন্ট, পভার্টি অ্যান্ড সোশ্যাল আনরেস্ট। আচ্ছা, সো এটা গেল। এবার সাপোজ বলছে যে কম্পেয়ার অর কন্ট্রাস্ট। আমি বলতেছি না যে এটা দিতেই হবে, মানে যে আপনার রেজাল্টও যে দিতেই হবে এর কোনো মানে নাই। বাট আপনি দেখবেন যে আচ্ছা যায় কিনা, আমাদের যে মূলত যে রাইটিং মানে এইটা আছে, প্যাসেজটা আছে যে আমরা লিখতেছি ওটার সাথে অ্যাজ এ রেজাল্ট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলে যায় কিনা। যখন যাইবে তখন দিয়ে দিবেন। তো তারপরে বলছে যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট, আমরা একটু তুলনা করার চেষ্টা করব। ঠিক আছে, যে মানে তুলনা করে বুঝাই দিব যে আচ্ছা এটা আমাদের জব টপ ক্ষতি করতেছে, এমন একটা তুলনার চেষ্টা করে দিব। তো মানে আমাদের মেন কথাটা থাকবে কি, যে মেন সেন্টেন্স কেন্দ্রিক, মানে মূল আইডিয়া কেন্দ্রিক। মূল আইডিয়াটা ছিল কি, আমাদের বুঝাইতে হবে যে আচ্ছা, যে এই অটোমেশনের বৃদ্ধির কারণে আমাদের জবগুলা হারিয়ে যাচ্ছে। তো দেখেন যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট, আনলাইক নিউ টেকনোলজিস, আনলাইক মানে কি মতো না,
তাই না? সো মতো না। সো নিউ টেকনোলজির মতো না যেটা ক্রিয়েট জবস। সো তার মানে নতুন প্রযুক্তির মতো না যেটা জব তৈরি করে। দিস ওয়ান মাইট ইলিমিনেট মানে কি? ইলিমিনেট মানে হচ্ছে নিষ্কাশন করা, কমানো, ঠিক আছে, রিডিউস বলতে পারেন। আপনার এই ভোকাব, অনেকে ভাবেন না যে ভাই আমার ভোকাবের জন্য মার্কটা হয় না। ডেফিনেটলি নট, ভোকাবের জন্য না, আপনার সেন্টেন্স স্ট্রাকচারের জন্য মার্ক আছে কম পান। আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল হয় এই কারণে মার্ক কম পান। আপনি সিঙ্গুলার প্লুরালে মানে ভুল করেন এই কারণে মার্ক কম পান। আপনি একটা জিনিস মানে বারবার লেখেন মানে রিপিটেশন বাড়ে। আপনি কি করতে পারেন না? রেফারিং করতে পারেন না। সাপোজ আপনি এক জায়গায় টেকনোলজিস লিখলেন, পরের বার ওইটাকে দিস, দ্যাট, দোজ এগুলা দ্বারা রেফার করতে পারেন না, এই কারণে মার্ক কম পান। সো আপনি যদি শত শত আপনি যদি মানে আননোন ভোক্যাবুলারিজ দিয়ে যদি আপনি ভরেও থন সেন্টেন্সে, তাও যদি আপনার সেন্টেন্স স্ট্রাকচার ভুল হয়, তাহলে আমরা মার্কটা পাবো না। এন্ড আপনার যদি নর্মাল ভোকাবুলারিজ, ওর মধ্যে দুই একটা শুধু টপিক স্পেসিফিক ভোকাবুলারিজ থাকলে আমাদের মার্কটা অনেক বেড়ে যায়। বুঝতে পারছেন? সো বলছে যে আনলাইক নিউ টেকনোলজিস দ্যাট ক্রিয়েটস জবস, মানে যেটা তৈরি করে কি জব তৈরি করে, দিস ওয়ান, এই যে ওয়ান দেখছেন তো রেফার দিস বলছে। আপনারা কি করতেন? আপনারা বলতেন যে যে ড্রাইভারলেস ভেহিকেলস অথবা অটোমেশন আবার নিয়ে আসতেন। কিন্তু না, এটা আমরা কি কি করলাম? আমরা হচ্ছে দিস বলে দিলাম। দিস দিস মানে কি? দিস মানে ওই ইটাকেই বোঝাচ্ছে, যে অটোমেশনটাকেই বোঝাচ্ছে। বোঝা গেল? একে বলে রেফারিং। এভাবে আমরা কি করতে পারি? আমাদের এই যে রিপিটেশন থেকে আমরা মুক্তি পেতে পারি। বোঝা গেল? সো আমরা ট্রাই করব যে দিস, দ্যাট, দোজ এগুলা দিয়ে আমরা রেফার করার চেষ্টা করব। সো আনলাইক নিউ টেকনোলজিস যেটা আমাদের জব তৈরি করে, দিস ওয়ান মানে এইটা কি করে? দিস ওয়ান মাইট ইলিমিনেট, এটা মানে কি করবে? আরো কমাবে। মোর দ্যান ইট ক্রিয়েটস মানে এটা তৈরির চেয়ে বেশি কমাবে। দেখেন আমি কিন্তু যে ক্রিয়েট কে সেম ক্রিয়েটই রাখছে। সো আপনারা ভাবতেন যে কি ব্যাপার, এত রিপিট মিপিট, এত ভালো ওয়ার্ড না, সবই তো সিম্পল ওয়ার্ড। বাট এগুলাই মনে করেন একদম জেম, ঠিক আছে, এগুলাই হীরা। So, আমরা কি করছি যে একটা কম্পেয়ার তুলে মানে কম্পেয়ার করে দিছি যে অন্য প্রযুক্তির মতো না, এই প্রযুক্তিটা হয়তো বা কি করবে, আরো বেশি ইলিমিনেট করবে জবটাকে, মানে বাড়ানোর চেয়ে। বুঝতে পারছেন এই কথাটা? সবাই একটু মেক শিওর করে। জি জি। ওকে, এবার এখন তো বুঝি না, লিখতে গেলে তো বুঝি না। এই কারণে প্রতিদিনই দেখেন আমার ভিডিওটা প্রায়, দরকার হলে যে 7 স্টেপ প্রসেসটা প্রতিদিনই লেখার সময় একবার ওপেন করেন। তো মানে একটা জিনিস ইউজ টু হইতে গেলে মানে বারবার করতে হয়। বোঝা গেল? যেমন আমাদের ভোকাবুলারিজ মেমোরাইজ করার মতো। আপনি যদি অনেক দেখবেন যে বই পাওয়া যায় যেটাতে বলে যে ক্যামব্রিজ 1 to 19 সব ভোকাবুলারিজ, ক্যামব্রিজে যা ভোকাবুলারি আছে সবগুলার বাংলা ওখানে আছে। বাট আপনি বিলিভ করেন, আপনি ওখান থেকে পড়বেন, যতবার পড়বেন ততবার ভুলবেন। বাট আপনি যদি রিয়েল যখন আপনি ক্যামব্রিজ পড়বেন না, মানে বইটা খুলে, তখন আপনি একটা ওয়ার্ডের মানে বাংলায় লেখাচ্ছেন, ওইটা যখন আপনি বাংলা মিনিংটা করে নিবেন, তখন দেখবেন যে ওই প্যারাটার হচ্ছে না, ওইটা তখন দুই একবার দেখলে আপনার ওই ভোকাবুলারিটা সারা জীবনের জন্য মেমোরাইজ হয়ে যায়। বোঝা গেল? So, তেমনি আমার এই 7 স্টেপ প্রসেস আপনার 1-2 দিনে মনে থাকবে না। আপনি বারবার যখন আমার ভিডিওটা প্লে করে আবার লেখার চেষ্টা করবেন, দেখে যে আচ্ছা ভাই এইভাবে থিঙ্ক করছে, আমি একটু দেখি তো, করি তো একটু, মানে মানে একবার হবে একবার হবে না, এরকম করতে করতে এক পর্যায়ে আপনি একটা ওভারঅল থিঙ্কিং পেয়ে যাবেন। আর আচ্ছা আমি কিন্তু যে গতকাল না তার আগের দিন আমি কিন্তু রাইটিং লিখে দেখাইছি। আমার নট নেসেসারিলি যে 7 স্টেপ দিতেই হবে, ওর মধ্যে 1-2টা স্টেপ নিয়েই কিন্তু আমি রাইটিং লিখে দেখাইছিলাম। সো আপনি যদি এটা প্রতিদিন এই 7 স্টেপটা একটু মানে ভালো করে চর্চা করেন, দেন আপনার এগুলা অটোমেটিক্যালি মেমোরাইজ হয়ে যাবে, আপনার এটা কিছু লাগবেই না। ঠিক আছে, আপনাদের লাইফটা আর একটু ইজি করার জন্য আমি এই প্রসেসগুলো তৈরি করছি। এটা ক্যামব্রিজ থেকে অনেক ঘাটাঘাটি করে তৈরি করছি। অনেকেই দেখবেন যে মানে 4 স্টেপে রাইটিং গুলা লেখে। অনেক ভালো ভালো রাইটাররা দেখবেন যে যে কত আইএলস আপ অথবা বাইরের দেশের রাইটাররা দেখবেন যে 4 স্টেপ লেখে। কেমন? প্রথমে যে মেন আইডিয়াটা দেয়, তারপরে এক্সপ্লেন করে, তারপরে এক্সাম্পল দেয়, তারপর লাস্টে একটু লিঙ্ক ব্যাক দা মেন আইডিয়া, মেন আইডিয়াকে একটু লিঙ্ক ব্যাক করে দেয়। বাট আপনাদের জন্য আমি এই যে কম্প্যারিজনটা তৈরি করছি, তারপরে যে এক্সপার্ট অপিনিয়নটা তৈরি করছি, আর তারপরে যে আমি আরেকটা দেখাইছিলাম হচ্ছে দামোর দামোর দিয়ে ডবল কম্পারেটিভ দেয়া যায়। সো এগুলা আপনাদের যাতে ইজি হয় রাইটিংটা। সো এবার দেখেন বলছে যে 6 নম্বরটা কি বলছে, যে এক্সপার্ট অপিনিয়ন, এটা আমরা নিজেরাই বানাই দেব।
সো এক্সপার্ট অপিনিয়ন মানে কি আছে, বিশেষজ্ঞদের মতামত। সো আপনি এক্সপার্ট অপিনিয়ন জাস্ট বিশেষজ্ঞদের মতামতই না, আপনি ইচ্ছা করলে একটা রেজাল্ট দিয়ে দিবেন যে আচ্ছা আমাদের এই যে দৈনিক প্রথম আলো যে পত্রিকা আছে, ওই নিউজ পেপারের একটি প্রতিবেদনে মানে বলেছে যে এরকম হবে। তো অথবা রাজশাহী ইউনিভার্সিটির এক রিসার্চে দেখা গিয়েছে, অথবা আপনি লিখলেন যে আর স্টাডিজ শোড দ্যাট, অথবা রিসেন্ট স্টাডিজ শোড দ্যাট, এরকম করে আমরা একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করব, ঠিক আছে? তো এখানে এক্সপার্ট অপিনিয়ন আছে, আমি আপনাদের ওই যে স্ট্যাটিস্টিক্স তো দেখাইছি, ওই সেম দুইটা প্রায় সেমই, আমরা যে একটু সংখ্যা মংখ্যা পরিসংখ্যান এগুলা একটু তৈরি করার চেষ্টা করব। দেখেন বলছে যে অ্যাকর্ডিং টু ড্যাশ, এটা একটা কোম্পানির নাম বলে দিছে, ধরেন এরকম আপনি একা কি দিতে পারেন যে অ্যাকর্ডিং টু আ রিসেন্ট স্টাডি, অ্যাকর্ডিং টু আ সার্ভে, অ্যাকর্ডিং টু ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম করে আপনি দিয়ে দিতে পারেন। দৈনিক প্রথম আলো দিয়ে দিলেন, কমা। এবার বলছে যে এই যে বাই, বাই জানেনই তো যে আমাদের সালের পূর্বে ইন দেয়া যায়, বায়ো দেয়া যায়। সো বায়ো দিতে পারেন, ইনও দিতে পারেন। আচ্ছা কমাটা কেন হলো? কমা হলো কারণ আমরা জানি কি হচ্ছে আমাদের প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স কখনো শুরু হইতে পারে না, এই কারণে ওকে কমা দিয়ে আলাদা করে দিতে হয়। যেমন এখানে অ্যাকর্ডিংটা কিন্তু অ্যাকর্ডিং টু এটা হচ্ছে প্রিপোজিশন, এই কারণে একে কমা দিয়ে আলাদা করে দিছে। আবার যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে ওকে কমা দিয়ে আলাদা করে দিছে। এই যে এখানে ওভার থেকে আমাদের মেইন সেন্টেন্সটা শুরু, বুঝতে পারছেন? বলছে যে ওভার কত 800 মিলিয়ন জবস মে বি ডিসপ্লেসড ডিউ টু অটোমেশন। আচ্ছা এই কথাটা দ্বারা আমাদের ওই সেম জিনিসটাকেই বুঝাচ্ছি না? এই যে এই মেন যে জিনিসটা কি ছিল, যে আমাদের লার্জ স্কেলে কি হবে, জবটা লস হয়ে যাবে। এই আমার সকল কথাবার্তা কিন্তু ওই জিনিসটা কেন্দ্রিক। একে বলে ওয়েল স্ট্রাকচার্ড, ওয়েল ডেভেলপ এসে, বোঝা গেল? তো দেখেন আমার কিন্তু যে 6 নম্বর দ্বারাও সেম বলছে যে অ্যাকর্ডিং টু স্টাডি মাটি হলো, তো এত সালে কি হবে আমাদের ওভার 800 মিলিয়ন জবস মে বি ডিসপ্লেসড। দেখেন এখানে কোন ভোকাবটা আপনি জানেন না, যে ওভার এত মিলিয়ন জবস মে বি ডিসপ্লেসড, এখানে কোন ভোকাবটা আপনারা জানেন না একটু বলেন তো? যে ডিউ টু মানে কারণে, বিকজ অফ দিতে পারতেন। সো ডিউ টু অটোমেশন, অটোমেশনের কারণে। সো আমাদের কি এই যে আমি যতগুলা দেখালাম এখানে কি আহামরি আহামরি কিছু 8 9 ম্যান্ডের কি ভোকাবুলারি আছে? নাই কিন্তু, কিচ্ছু নাই। আচ্ছা, সো আমরা বুঝতে পারছি কিভাবে আমরা স্ট্যাটিস্টিক্স অথবা এক্সপার্টস অপিনিয়ন দিব। জি বাহ, আজকে তো জি দেখতেছি, বুঝতে পারছি আজকে বুঝতে তো পারছি মুরব্বীরা দেখতেছি কম কথা বলতেছে। না আহ, এগুলো কিন্তু ফানের জন্য বলে, আপুরা কিছু মনে করবেন না, আমার আবার একটু ফান করতে ভালো লাগে। আচ্ছা, এবার লাস্টলি না বলছে যে ফান না করলে ক্লাস মজা হবে জন্য হ্যাঁ, লাস্টলি বলছে যে লিঙ্ক ব্যাক, মানে হচ্ছে লিঙ্ক ব্যাক দ্য মেন আইডিয়া। সো আমরা যত কিছু বললাম ওইটারই একটা সামারি টাইপের, এমন একটা কিছু লিখবো যে ওইটার একটা সামারি টাইপের কিছু লিখে দেবো। দেয়ার ফর অথবা দাস দিয়ে, অথবা যে আমি ডাবল কম্পারেটিভ দিয়ে দেখাইছি মনে আছে? তো আচ্ছা ডাবল কম্পারেটিভ দিয়ে একটা আপনারা তৈরি করেন তো, ওই যে দা মোর দিয়ে একটা তৈরি করেন। তো দা মোর দিয়ে এবং দা মোর দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে আমাকে বলেন কি হইতে পারে। সবাই ট্রাই করেন। আমি একটু বাংলা বলে দিই, আপনারা একটু ইংলিশে ট্রাই করেন। যে যত বেশি হচ্ছে গাড়ি অটোমেটেড হবে, তত বেশি আমাদের জব the মার্কেট, more জব মার্কেটটা। the more automated the more automated vehicle create, the more job will displace. আচ্ছা, সো আপনি এরকম করে বলতে পারতেন যে দ্য মোর অটোমেটেড ভেহিকেলস উইল বি ইন্ট্রোডিউসড, প্যাসিভ মানে কি, যত বেশি অটোমেটেড ভেহিকেলস উইল বি ইন্ট্রোডিউস মানে ইন্ট্রোডিউস করা হবে অথবা লঞ্চড, তাই না, যে লঞ্চ করা হবে, দ্য মোর কি হবে আমাদের জব মার্কেটটা কি হতে পারে, ইন্টারাপ্ট বলতে পারে, ডিস্টার্ব বলতে পারে, দ্য মোর The collapse. হ্যাঁ কলাপস হয়ে যাবে। সো আমরা ইজিলি কিন্তু পেরে গেলাম। তো মানে দেখলেন তো অটোমেটিক্যালি আমাদের কি একের পর এক সেন্টেন্স চলে আসতেছে না, আসতেছে কিন্তু একটু থিঙ্ক করলে কিন্তু সবই করা যায়। তো আচ্ছা এখানে নর্মালটাই দেখি, বলছে যে দেয়ার ফর সুতরাং দিস ট্রান্সফরমেশন মানে কি পরিবর্তন, মে কজ সেভার মানে একটু বেশি, ঠিক আছে, এটা কিন্তু সেভারেল না, সেভার মানে একটু বেশি, ডিসরাপশন ইন দ্য লেবার মার্কেট। সো লেবার মার্কেটে অনেক ডিসরাপশন নিয়ে আসবে। আচ্ছা এখানে আমরা কি লিখতে পারতাম ওই সেন্টেন্সটা একটু লিখে, আছে দামোর দিয়ে, সবাই একটু
বলেন। আচ্ছা, দ্য মোর নর্মালটা ইউজ করি, ঠিক আছে, ড্রাইভারলেস। এখানে কি আর এই যে দেয়ার ফর বা এরকম কিছু লাগবে না আজ এ রেজাল্ট? না, লাস্টলি এটা দেওয়ার দরকার নেই, দ্য মোর দিলে ওটা দেওয়ার পর দেওয়ার দরকার নেই, দিলে সমস্যা হবে না। আহ, লেখার করুণ অবস্থা। উইল বি ইন্ট্রোডিউস দেবো না লঞ্চড দেবো? ইন্ট্রোডিউসড দিই, লঞ্চড আপনাদের কাছে একটু আননোন লাগতে পারে। লঞ্চ এটা সবচেয়ে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, প্রোডাক্টের বেলায় তো লঞ্চই হয়। আচ্ছা, ইন্ট্রোডিউসড দিই, ইনস্টলড দেওয়া যায় কিন্তু, বুঝতে পারছেন? এই যে গভর্নমেন্ট যখন যে কোনো কিছু যে করে, ওটাকে ইনস্টলড আমরা দিতে পারি, যে আমরা যে স্পিকিং ইউজ করি না, যে ইমপ্লিমেন্টও বলা যেতে পারে। আচ্ছা এটাই দিই। অত যাই হোক, আমরা কি আচ্ছা, কি এটাই থাকুক, আমরা কি কি ইন্ট্রোডিউসড। দিতে পারি ওটা বললাম জাস্ট। সরি, ইন্ট্রোডিউসড। আচ্ছা, দা মোর, এই দাটা দিতে ভুলে যায় না, ঠিক আছে সবাই। দা মোর কি হবে, যে এই যে লেবার মার্কেটে যে ডিসরাপশন, এটা দিয়েই তৈরি করে দিই। দা মোর ইট উড ডিসরাপ্ট আওয়ার ডিসরাপ্ট আওয়ার লেবার মার্কেট, ঠিক আছে, অথবা ডিসরাপ্ট দ্য লেবার মার্কেট। দেওয়ার পরের ব্যবহারটাই ভালো ছিল। আচ্ছা, আমি আর আচ্ছা, এটা তো সাপোজ, এটা তো আমরা জানি তাই না, একটু না জানাটা লিখি। জি জি। আচ্ছা, the more it would ভাই আপনি যদি এইটা লেখেন হ্যাঁ, তাইলে আপনার ব্যান্ড 1 বেড়ে যাবে অটো, কারণ এটা খুব রেয়ার থাকবে এই লাইনটা। disrupt ঠিক আছে, সেন্টেন্স যদি ভাই আনশিওর হইয়া সেন্টেন্স লেখা থাকি, এগুলো ভুল না, যদি যায় গ্রামার হয়, তাই এটা কথা শিওর হচ্ছে হইয়া লেখা। আপনি এখন এটা প্র্যাকটিস করবেন, এই 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 কিটা দিয়ে, আচ্ছা, এই এখানে রুলস দিয়ে আপনি 10টা সেন্টেন্স লেখেন তাইলে তো আপনি হয়ে যাবেন মাস্টার। The more diverse vehicles will, the more it would disrupt in labor market. ওকে, সো আমরা একটা কিন্তু যে এই যে দেখেন লিঙ্ক ব্যাক দ্য মেন আইডিয়া, আমরা কিন্তু যে দা মোর দিয়ে তৈরি করে ফেললাম, এটাও একটা সুন্দর। কিন্তু আপনারা ইচ্ছা করলে জাস্ট সিম্পলি দেয়ার ফর দাস দিয়ে তৈরি করেন, যে দেয়ার ফর দিস ট্রান্সফরমেশন মে কজ সেভার ডিসরাপশন ইন দ্য লেবার মার্কেট। সো আমরা বুঝতে পারছি কি আমাদের এই 7 স্টেপ প্রসেসের কথাবার্তা। এটা লিখলে কি দেওয়ার পর দেওয়া যাবে না? হ্যাঁ, দেয়া যাবে, বাট আমি যে আপনারা কি করতে চান, যে প্রচুর পরিমাণ লিঙ্কার্স ইউজ করতে চান, এটা কিন্তু ব্যাড। জি জি, বেশি কমপ্লেক্স আর বেশি লিঙ্কার ইউজ করা কিন্তু ব্যাড। এটা লেপর স্যার এ বিও আর হবে POR, কি কথা বলে। লেবার। আচ্ছা, তো আমাদের যাই হোক এটা শিখে ফেললাম, আমরা এখন মেন একটা রাইটিং লিখবো। আর আমাদের কি বলছে যে আমাদের কিন্তু বেশি করা যাবে না, লিঙ্কার্স বেশি লিখলে এটাকে বলে মেকানিক্যাল, ঠিক আছে, এই মেকানিক্যাল হয়ে গেলে আমাদের মার্কটা কাটা। সাপোজ আপনার প্রত্যেকবারে আপনি এক্সাম্পল দিচ্ছেন, প্রতিবারে এক্সাম মানে কি বলবো, একবার এক্সাম্পল দিচ্ছেন, তারপরে অ্যাজ এ রেজাল্ট দিচ্ছেন, তারপরে অ্যাজ এ কনসিকুয়েন্স দিচ্ছেন, মানে ইন অ্যাডিশন দিয়ে শুরু করতেছেন, মানে সব জায়গায় লিঙ্কার্স। এটা কিন্তু মার্ক লিমিট করে দেয়, মার্কটাকে লিমিট করে দেয় এটা। এটাও জেনে রাখা ভালো। হ্যাঁ, আর আমাদের যে ওই যে বললাম না যে করা উচিত, কি যেন বলে, যে দেয়ার ফর, সরি দেয়ার ফর না, দিস দ্যাট দোজ, যে রেফার করা, এটা কিন্তু আমাদের শেখা উচিত, বুঝতে পারছেন? এই যে এগুলা এটা মানে এটা যদি ধরেন আমি একটা সেন্টেন্স শেষ করলাম, মানে যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি ইন্ডিকেট করব? কোনটা, যে লিঙ্ক ব্যাক দ্য মেন আইডিয়া, ওটার কথা বলতেছেন? বলতেছি মানে ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, লেখার পরে ধরেন ড্রাইভারলেস ভেহিকলই লিখলাম, এরপরে এটা কি আমি ধরেন এটা ফার্স্টে লিখলাম, ফার্স্টে এটা যদি লিখি মানে সেন্টেন্সের পর শেষে কি এটাকে দিস দিয়ে ইয়ে করা যাবে?
ও মানে এটা কি বলবো এখন এখন তো সেন্টেন্স না দেখালে বুঝতে পারবেন না, মানে আপনি প্রথমে অগ্রিম বলে রেখেছেন, ঠিক আছে? সাপোজ আমি বলি যে সাপোজ আপনি কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এর নাম বললেন, যে সাপোজ ফেসবুক, ইউটিউব, টুইটার, এটা উপরে সেন্টেন্সে লিখছেন, যে বলছেন যে এগুলা আমাদের জন্য হার্মফুল। সো আপনি এটা লেখার পরে দ্বিতীয় সেন্টেন্সটা শুরু করতে পারেন যে দিস প্ল্যাটফর্মস, এই দিস মানে কি, এই দিসটাই হচ্ছে ওই ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? ওইটাই হচ্ছে কি ওই দিসটা, এইভাবে রেফারিং করা যায়। মানে উপরে একবার মেনশন যেটা আছে এইটা ওটাকে এটা রেফার তো করে। রিডিং এর মতন, ধরেন সে বোঝা এটা যায়? হচ্ছে ধরেন প্রোনাউনের ইউজ। হ্যাঁ, যেমন বারবার একজনের নাম না বলে হ্যাঁ, এই যে হি বলে সি এগুলা বলে এগুলা বলে বলে। আমরা তো অভ্যস্ত শুধুমাত্র ওই যে করিমের নাম চেঞ্জ করে একটা কিছু বলতে। আমরা তো এরকম অভ্যস্ত না যে টেকনোলজির পরিবর্তে দিস ব্যবহার করে একটা লম্বা লাইন লিখবো। হুম, আচ্ছা, সো আমরা যে এই রাইটিংটাকে এখন লেখার চেষ্টা করব। বলছে যে সাম চিলড্রেন স্পেন্ড আওয়ার্স, মানে আওয়ার্স মানে কি জানেন? ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করা। যেমন থাউজেন্ডস মানে শত শত, হান্ড্রেডস মানে হাজার, মানে সরি, হান্ড্রেডস মানে শত শত, থাউজেন্ডস মানে হাজার হাজার। সো আওয়ার্স মানে কি যেরকম ঘন্টা ঘন্টা। তো অনেক চিলড্রেন ঘন্টার উপর ঘন্টা স্পেন্ড করে হচ্ছে এভরিডে, প্রতিদিন, অন দেয়ার স্মার্টফোন। এই যে স্মার্টফোনের পূর্বে কিন্তু অন বসে, ঠিক আছে? যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার পর মানে আগে কিন্তু প্রিপোজিশন অন বসে। আমাদের বার্থডে এর ক্ষেত্রে প্রিপোজিশন অন বসে, হলিডে এর ক্ষেত্রে প্রিপোজিশন অন বসে। এগুলা একটু জেনে নিয়েন, ঠিক আছে? যেমন বারের পূর্বে অন বসে, যে অন স্যাটারডে, অন সানডে। আচ্ছা, সো সাম চিলড্রেন স্পেন্ড করে অনেক টাইম কিসেতে? তাদের স্মার্টফোনে। বলছে যে হোয়াই দিস দ্য কেস, মানে এর কারণটা কি, এর কারণটা কি? আর বলছে যে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর আ নেগেটিভ ডেভেলপমেন্ট? তুমি কি মনে করো এটা পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট? আচ্ছা, সো আমাদের প্রথমে বলেন যে কি ব্যাপার, এই কথার ডাবল আসতেছে কেন? সবাই একটু মাইকটা অফ করেন তো দেখি ওই কারণে হচ্ছে কিনা। এখন হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। এখন হয়তো বা ওইটা আসতেছে না। তো আমি মাইক চালু করে তখন করেন বললে। আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে মেইন একটা টপিক। সো এটার হোয়াই দিস ইজ দ্য কেস, এটা মানে কেন হয় সে মানে চিলড্রেনরা যে যে শত শত ঘন্টা স্পেন্ড করে, মানে অনেক সময় ব্যয় করে, কেন করে? এই কেন আমাদের কিন্তু প্রথম বডি প্যারাগ্রাফটা হবে যে কেন করে। সো আপনি ডিরেক্ট কি বলবেন, ওই রিজনটা দিয়ে দিবেন। কেন হচ্ছে অনেক হচ্ছে টাইম ব্যয় করে? অনেক টাইম ব্যয় করে কেন? যে এখন তারা অ্যাক্সেস পায়, তাই না? অ্যাক্সেস পেয়ে যায় আছে গা, ইন্টারনেটের অ্যাক্সেস পেয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস পেয়ে গেছে। সো এগুলার মানে ইজিলি অ্যাক্সেস পাওয়ার জন্য তারা কি করে আছে গিয়ে ওই সোশ্যাল মিডিয়াগুলা তাদের কি করে, অ্যাট্রাক্ট করে। অ্যাজ এ রেজাল্ট তারা কি করে, ঘন্টার উপর ঘন্টা ওখানে ব্যয় করে, তাই না? অথবা আমরা এটাও বলতে পারি যে কি হয়েছে যে এখন এই যে অনলাইন স্টাডিটা বৃদ্ধি হবার কারণে, যে এটার কারণে কি হয়েছে, এখন চিলড্রেনরা বেশি সময় আমরা কি করি যে অনলাইনে ব্যয় করি। যেমন আপনি যে এখন কি করতেছেন, এটাও কিন্তু যে এক্সেসিভ টাইম স্মার্টফোন চালানো। আপনি স্মার্টফোনে আমার ভিডিওটা দেখতেছেন না? এই যে সেম এটাও কিন্তু আমরা লিখে দিতে পারি। বলেন বুঝতেছেন আমি কি বলতেছি? জি জি ভাই। ওকে, অ্যান্ড এবার বলছে যে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর আ নেগেটিভ ডেভেলপমেন্ট? সো অবশ্যই এটা কি, আপনি পজিটিভও দিতে পারেন, নেগেটিভও দিতে পারেন। সো আপনি যদি পজিটিভ বলেন, নেগেটিভ আপনার যে ডেভেলপমেন্ট। কোনো একটাতে যেতে হবে, ঠিক আছে? যে কোনো এক সাইডে যেতে হবে, যে পজিটিভ অথবা নেগেটিভ। আমাদের মেন একটা প্রথম বডি প্যারাগ্রাফ হবে যে হোয়াই, কেন, আর আরেকটা হবে এটা পজিটিভ না নেগেটিভ। সো আমরা যদি বলি নেগেটিভ, কেন নেগেটিভ? কারণ এই যে বর্তমানে আমার কথা যদি বলি, যে আমি চশমা ইউজ করতেছি, চশমা ইউজটা করা কেন লাগতেছে? আমি এই যে ফোন টোন টিপছি হয়তো বা অনেক, না হয় যাই হোক বই পড়ার কারণে, যে কোনো এক কারণে হয়েছে। বাট আমরা যেহেতু এটা স্মার্টফোনের কথা বলতেছি, ওটার মধ্যেই ঢুকাই দিব যে আচ্ছা স্মার্টফোন ই করলে, বেশি চালাইলে যে ডিজিজ হইতে পারে। যেমন এই যে আই স্ট্রেন বলে, তাই না? এই ওয়ার্ডটার সাথে আমরা খুবই পরিচিত। এটা একটা রোগের নাম। অথবা মায়োপিয়া, মায়োপিয়াটা কি আছে, মানে চোখের দৃষ্টিশক্তি একটু কমে যাবে, এটাকে বলে মায়োপিয়া। সো এরকম ডিজিজ হইতে পারে। তারপরে এর কারণে কি হয়, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা লিমিটেড হয়ে যায়, তাই না?
সেটা কিন্তু দিয়ে আমরা একটা সুন্দর একটা আছে বডি তৈরি করতে পারি, যে ইট কুড রিডিউস, মানে ইট কুড লিমিট, মানে কি করতে পারে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা কি করতে পারে, লিমিটেড করে দিতে পারে। কিভাবে? যে আমরা বুঝতে মানে এরকম যে হোয়াইন দিয়ে শুরু করতে পারি, যে যখন মানে ছেলেপেলেরা অনেক সময় ব্যয় করবে স্মার্টফোনে, আচ্ছা তারা কি করে, তারা যে নেগলেক্ট করে যে খেলাধুলাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাইক যে মানে আমরা যে আগে খেলতাম না ওগুলা ওরা খেলে না, যেমন ফুটবল ক্রিকেট এগুলা খেলে না, ওরা অনলাইন হচ্ছে, ওরা যে অনলাইনকে আরো ভালোভাবে কি বলা যায়, যে ভার্টিক্যাল গেমস, তাই না, মানে যে হ্যাঁ, ভার্টিক্যাল গেমস গুলা খেলে। সো এগুলার কারণে কি হয়, তারা বাসায় বসে অনেকক্ষণ গেম টেম খেলে, সাপোজ তারা সূর্যের তাপটা পায় না, তাই না, সো এই সূর্যের তাপ পায় না, এই কারণেও কিন্তু আমরা ইচ্ছা করলে একটা রোগের নাম দিয়ে দিতে পারি, তাই না। সো তাদের যে বোন ডেনসিটিতে ভিটামিন ডি ভরে, এর অভাব। হ্যাঁ সাপোজ যে হ্যাঁ ভিটামিন ডি এর অভাব হতে পারে, অথবা বোন ডেনসিটিতে ভুগতে পারে। যেমন কি ওই যে সূর্যের তাপ কিন্তু প্রয়োজন, এটা আমাদের হচ্ছে গিয়ে হাড়টাকে কি শক্তিশালী করে, তাই না। সো আমাদের ওই যে পোলার বিয়ার পড়ার সময় মনে আছে, সো আমাদের হচ্ছে হাড়টাকে কি হয়ে যায়, মানে হয়ে যেতে পারে, যে আমরা যদি সূর্যের উত্তাপ না পাই, তাহলে যে চিলড্রেনদের দেখবেন যে একটা রোগে ভোগে, কেমন ওদের হাড়গুলা বাঁকা হয়ে যায়, এটা কেন হয় ওর হাড় জানেন? বিকলাঙ্গতা হ্যাঁ, চলে আসে, হ্যাঁ, হাড় যে পাকা হয়ে যায়। হাড়টা বাঁকা হবার এটা মেইন কারণ হচ্ছে সূর্যের উত্তাপ পায় না, সেই মানে উত্তাপ বলতে সূর্যের আলো পায় না এনাফ। সো এটার কারণে হাড়টা ছোটকালে বাঁকা হয়ে যায়। তো এরকম বিভিন্ন ডিজিজ মিজিজ হবে। এন্ড আমরা কিন্তু যে বললাম না যে কম্পেয়ার, ইচ্ছা করলে কিন্তু একটা কম্পেয়ার ওখানে দিতে পারবো, যে আনলাইক দ্য পাস্ট, অতীতের মতো নয়, আনলাইক ইন দ্য পাস্ট, অতীতের মতো নয়, হোয়ান যখন চিলড্রেনরা কি করতো, অনেক পরিমাণ খেলাধুলা করতো, নাওএডেজ বিকজ অফ স্মার্টফোনস কি করে, আচ্ছা চিলড্রেনরা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম স্পেন্ড অন দেয়ার হোম অথবা অ্যাট দেয়ার হোম। সো ইন দেয়ার হোম অথবা অ্যাট দেয়ার হোম, তাদের বাসাতেই কাটায়। সো দেখছেন তো, কম্পেয়ার আপনারা কিন্তু খুঁজেই পান না যে ভাই আমি কেমনে কম্পেয়ার তৈরি করব। এই যে কম্পেয়ার কিন্তু একটা হয়ে গেল এখানে, তাই না। সো চলেন আমরা লিখি, এই যে এই প্রথম যে আমাদের ইন্ট্রোডাকশন লেখার টাইপ মানে স্টাইলটাকে, প্রথমে আমরা জাস্ট খালি এই জিনিসটাকে একটু প্যারাফ্রেজ করব, একটু ডিফারেন্ট কথায় লিখবো। তো তারপরে আছে গিয়ে বলছে হোয়াই দিস ইজ দ্য কেস, এটা কেন ঘটে। সো আপনি ইচ্ছা করলে বলতে পারবেন যে দেয়ার আর সেভারাল রিজন হোয়াই দিস ইজ হ্যাপেনিং, এটা কেন ঘটতেছে। আপনি ইচ্ছা করলে ডিরেক্ট আছে গিয়ে রিজনটাও বলে দিতে পারে। সো ডিরেক্ট রিজন বলে দিলে ওটা বললে একদম ১০০ ইন্ট্রোডাকশন, ঠিক আছে। তো অনেকে এটা একটু টাফ হয়ে যায় আপনাদের কাছে। সো দেখাবো ইনশাল্লাহ। দেখে আমি একটু শুরু করি। ডিরেক্ট এটা কি রিজনটা দিলে ওই যে রিজনের যেটা যে নাউন ফর্ম আছে ওইটা তুলে দিলেই এনাফ। আচ্ছা মিথিলা আপু কি বললেন? মানে বলছি হোয়াই দিস দ্য কেস, মানে এটা কি ইন্ট্রোডাকশনে লিখতে হয় নাকি বডি প্যারাগ্রাফে লিখতে হয়? আচ্ছা তার কারণ ইন্ট্রোডাকশনে আমরা জাস্ট এরকম বলে দেবো যে আচ্ছা সেভারাল রিজন রয়েছে বিহাইন্ড দিস ট্রেন্ড, মানে এটার পিছনে কিছু রিজন রয়েছে। ইচ্ছা করলে ওই রিজনের পরে কমা দিয়ে একটা ফর এক্সাম্পল এই একটা রিজনটা বলে দিতে পারি। তো ওই রিজনটা আমরা আবার বডিতে হচ্ছে গা ফুললি এক্সপ্যান্ড করবো, এখানে জাস্ট খালি একটা হিন্ট দিয়ে দিব, ঠিক আছে, এক কথায় এরকম। আচ্ছা, যদি পজিটিভ নেগেটিভ আসে আমি কি দুই পক্ষে যাইতে পারবো নাকি এক পক্ষে? এক পক্ষে। দুই পক্ষে গেলে কি হবে না? দুই পক্ষে না, এখানে যে অর, অর মানে কি যে কোনো একটা পিক আপ করতে হবে। আহ, মানে যদিও আপনি পার্শিয়ালি ওটাকে একটু তুলে ধরতে পারেন, বাট যে কোনো একটার সাথে আপনার ফুললি স্ট্রংলি যাইতে হবে, ঠিক আছে। আর ওগুলা করবেন কোন টাইমে, যে মেইনলি সাপোজ যে দুইটা কোয়েশ্চেন না থাকলে ওটা করতে পারেন, যে আমাদের হোয়াই ইজ দিস দ্য কেস, এটা যদি না বলে জাস্ট ডিরেক্ট যদি বলে যে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর আ নেগেটিভ ডেভেলপমেন্ট, তুমি কি মনে করো এটা পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট, তখন তখন আপনি কি করতে পারেন পার্শিয়ালি একটাকে একটু মানে সুনাম টুনাম করে পরে লাস্টলি আপনার মতামত জানাই দিলেন। সো বলবেন যে টু সাম এক্সটেন্ট, মানে কিছু এক্সটেন্টে এটা কিছু ইম্প্যাক্ট রাখে, মানে যে আমাদের কি স্মার্টফোন বেশি ইউজ করা একটা ভালো ইম্প্যাক্ট রাখে, কেমন, যে আমাদের সাপোজ হচ্ছে পড়াশোনায় অনেক হেল্প করতেছে, তাই না। এখন আমরা যে পড়াশোনা ইজিলি বাসায় বসে করতে পারতেছি, এটা একটা ভালো অ্যাডভান্টেজ, পজিটিভ দিক। অথবা যে আমরা যে কোনো লোকেশন টোকেশনে চলে যেতে পারি গুগল ম্যাপ ইউজ করে, এগুলা সব একটু পজিটিভ, একটু হালকা আলোচনা করে তারপরে লাস্টলি হাওয়েভার দিয়ে বলবেন যে I think it is a wholly negative development.
এটা একদম সম্পূর্ণ নেগেটিভ ডেভেলপমেন্ট। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে যেটা আমাদের অনেক ক্ষতি করতেছে, চোখ টোকে অন্ধ হয়ে যাচ্ছে, অনেক ডিজিজ হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রিডাকশন হচ্ছে, এরকম আর কি। এখন বুঝতে পারছি কি আমরা? জি। এখানে চল। কথা হচ্ছে আপনি হ্যাঁ একটা লাইন পারলেই হবে, যদি আপনি ভালো গ্রামাটিক্যাল পারেন, তাহলে একটা হ্যাঁ, লাইন। ভাইয়া গ্রামার, গ্রামার কিন্তু অনেক। এখানে এই যে হ্যাঁ বলেন। এখানে ইন্ট্রোডাকশনটা লেখার সময় আমরা তো এই যে ধরেন প্যারাফ্রেজ করলাম প্রথমটা, তারপরে যে হোয়াই দিস ইজ কেস, হ্যাঁ। এই হোয়াইটা এখানে দিতে হবে না? আহ, আপু, আপ- ভাইয়া আস্তে আস্তে লেখুক, তারপরে আপনিও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো। তারপরে ডু ইউ থিঙ্ক দিস পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এখান থেকে যে কোনো একটার বিষয়ে লিখতে হবে নাকি? পজিটিভ নিলে পজিটিভ, নেগেটিভ নিলে নেগেটিভ নাকি? হ্যাঁ, হ্যাঁ, এক কাজ করেন, আপনি শেষ করে দেন, লেখা শেষ করে দেন। এরকম যদি কোয়েশ্চন একটার পর একটা আসে, তারপর আপনি লিখতে পারবেন না, সারা দিন চলে যাবে। আপনি লিখতে থাকেন, পরে একদম একসাথে আনসার নিয়ে নেবেন করুন, ঠিক আছে? হ্যাঁ। ওইটাই বেটার হবে। আচ্ছা, এই কথাটা বুঝতে পারছেন কিনা দেখেন, জাস্ট সেম কথা বলছে যে সাম চিলড্রেন স্পেন্ড, মানে কিছু চিলড্রেন ব্যয় করে ঘন্টার পর ঘন্টা প্রতিদিন তাদের স্মার্টফোনে। এখানে কি লেখা রয়েছে যে ইন রিসেন্ট ইয়ার্স, আমি একদম সহজটা ইউজ করছি। আপনি কি দিতে পারতেন যে ইন ইন দিস কাটিং এজ ইরা, ইন দ্য গ্লোবালাইজড ওয়ার্ল্ড, ঠিক আছে, এগুলা দিয়ে কমা দিয়ে দিতে পারতেন। আমি আপনাদের সব সময় সহজটা দেখাই। সো ইন রিসেন্ট টিচারে ইয়ার্স। ইন্টু দেওয়া লাগবে না? কি ভাইয়া ইন্টু লাগবে না? আহ, কিসের ইন্টু? ও মানে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স অনেকে নিয়ে আসতে পারে না, ঠিক আছে। সো আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স কেমন এখানে একটা হয়, আম, যে বিকজ অফ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে হচ্ছে কি দ্য ইউজিং অফ স্মার্টফোন হ্যাজ বিকম ইনক্রিজিংলি হাই। সো মানে স্মার্টফোনের থিসিস থিসিস। না, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। মানে কেমন যে আপনার এই যে মেন যে কথাটা থাকে, এটার বিষয়ে একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স নিয়ে আসা যায়। তো অনেকে এটা পারে না, এই কারণে আমি স্কিপ করি, ঠিক আছে। এটা আপনার যে আমি যে ডিসকাস বোথ ভিউয়ের ক্ষেত্রে যেমন একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স নিয়ে আসছিলাম না, যে জি জি, মানে বুঝতে একটা পারছি। ডিবেট আছে, লং টার্ম ডিবেট, ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড জি সেন্টেন্স। তো আপনার যে নিয়ে আসতে হবে এমন কোনো মানে নাই। ইন্ট্রোডাকশন মানে জি কি, জি এই জিনিসটাকে প্যারাফ্রেজ করা এন্ড এই যা কোয়েশ্চেন বলছে ওর অ্যান্সার দেয়া, আর কিচ্ছু না। আর জি অ্যান্সার যদি জি। আপনি না দিতে পারেন, আপনি সিগনিফিকেন্ট অ্যামাউন্টের মার খারাইবেন এখানে, বুঝা গেল। সো এই যে রিসেন্ট ইয়ারে কি হয়েছে, ইট হ্যাজ বিকাম ইনক্রিজিংলি কমন, এটা অনেক কমন হয়ে গেছে ফর চিলড্রেনদের জন্য, টু স্পেন্ড আ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম, মানে একটা বড় পরিসরে টাইম স্পেন্ড করা অন অন দেয়ার স্মার্টফোন। সো এই স্মার্টফোনে অনেক পরিমাণ টাইম ব্যয় করা, যে ডেইলি, যে এভরিডে কে আমি ডেইলি বলছি, সো ডেইলি অনেক পরিমাণ টাইম ব্যয় করে, এটা অনেক কমন হয়ে গেছে। সো এটারই জাস্ট প্যারাফেস, তাই না? সেম না দুইটা কথা? আচ্ছা, এখন জি জি। এখন আমাদের জাস্ট বলে দিতে হবে প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার কি, যে হচ্ছে হোয়াই ইজ দিস দ্য কেস, এটার কারণ কি। তো আপনি জাস্ট সিম্পলি এরকম বলে দিবেন যে দেয়ার আর ভেরিয়াস রিজনস বিহাইন্ড দিস ট্রেন্ড, এই ট্রেন্ডের পিছনে অনেক রিজন রয়েছে। তাহলে আমাদের এই প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে গেল না? হয়ে গেল কিন্তু। So আমরা ওইটাই লিখি। অনেকেই জানেন না যে দেয়ার আর কোথায় বসাতে হয় আর দেয়ার ইজ কোথায় বসাতে হয়, এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা ভাই, এই যে প্রথমে যে ইন রিসেন্ট টাইম ইয়ার্স এর আরেকটা কি বলছিলেন? আচ্ছা, আমি লিখে নিই। What the heck?
আহ, হ্যাঁ যে আমার এটা লিখতে থাকেন আপনি। তাড়াতাড়ি শেষ করতে হবে, রাত হয়ে গেছে। সবাই বুঝবো এগুলা, এগুলা তো নর্মাল সেন্টেন্স। আমি নর্মাল গুলাই দেওয়ার চেষ্টা করি যাতে প্যারা না হয়, ঠিক আছে? জি। ওই যে রহমান ভাই উনি বলছিল ইন দিস কাটিং এজ এরা, তাই না ভাইয়া? হ্যাঁ ওটা বলে দিচ্ছি। There are various behind this আচ্ছা pen, including ইনক্লুডিং, আচ্ছা যেটার ভিতর অন্তর্ভুক্ত কি হয়েছে এই যে আচ্ছা ইজি অ্যাক্সেস। there are various reasons behind this phenomenon. Okay. হ্যাঁ হ্যাঁ ওটা একটু বেশি হতে পারে, ঠিক আছে, ওটা বেটার ভালো হবে। আমি নর্মাল গুলাই দিচ্ছি। জি জি, নর্মালি জানি, এটা তো নর্মালি লেখলেই সেটা না, কিছু সমস্যা নেই। জি। সোশ্যাল মিডিয়া দেবো না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস দেবো? থাক প্ল্যাটফর্মস আর লিখলাম না, এমনি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এবার একটা ওয়াইল দিয়ে লিখি। এখন কি থিসিস ইয়ে করবেন নাকি? হ্যাঁ তো প্রথমটা দিলাম, এবার দ্বিতীয়টা মানে দ্বিতীয়টার জন্য। উম, I strongly believe it is the negative development. that It is completely negative development. লার্জলি দেবো না ফার্মলি দিই, ঠিক আছে? Okay. লার্জলি বানান। আহ, That it is a largely negative development. আচ্ছা বিকজ অফ কিসের কারণে? আচ্ছা ডিউ টু দি, আর আরো দিবেন? ডিউ টু, আচ্ছা কারণগুলা দিয়ে দেবো। আমি বলছি না একদম একদম হাই লেভেলেরটা দেখাবো, এটাকে আপনারা রিডিউস করে নর্মালটা দিয়ে দেবেন। ডিউ টু হার্মফুল না, আচ্ছা ডিজিজ, আচ্ছা harmful, সব থেকে ভালো হবে স্যার আপনি ওই যে দুই লেখা ট্রাই করুন, একটু বেশি হয়ে যায় ওয়ার্ড। আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একটা, সমস্যা নেই আপনারা, আমি বলতে দেবো না যে কি করে এটাকে রিডিউস করে দেবেন। এটা ভাবতেছি ইউটিউবে দেবো, তো ইউটিউবে দিব এই কারণে আমি এই যে টপটাই জি দিচ্ছি, জি ঠিক আছে? জি আমি জি, আচ্ছা এই ইউটিউবে দিলে এই 280-র মধ্যে দেওয়া ট্রাই করেন, তখন কিন্তু সুন্দর দেখাবে জিনিসটা। আর বেশি হয়ে গেলে মনে করেন একটু ইয়ে দেওয়া। মানে প্রতিদিন এখন থেকে দেখ- ভিডিও দেব প্রতিদিন জি জি, ইউটিউবে। এটাই করেন ভালো। ওকে, সো দেখেন কি লেখছে, কত বহুত লেখা হয়ে গেছে দেখতেছে। আচ্ছা লেখছে যে প্রথমে যে ইন রিসেন্ট ইয়ার্স, এটা হচ্ছে আমাদের যে প্রথম জিনিসটা জাস্ট খালি প্যারাফ্রেজ, যে ইট হ্যাজ বিকাম ইনক্রিজিংলি কমন, এটা অনেক কমন হয়ে গেছে ফর চিলড্রেনদের জন্য, টু স্পেন্ড আ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম অন দেয়ার স্মার্টফোন। এটা কি করছে যে মেন জিনিসটাকে জাস্ট খালি প্যারাফ্রেজ করছে। আপনারা ইচ্ছে নর্মাল ওয়ার্ডেও প্যারাফ্রেজ করতে পারেন, আর আমার এখানে কোনো ওয়ার্ড নাই। দেখেন অনেকে কিন্তু ইচ্ছা করলে যে সিগনিফিকেন্ট না দিয়ে প্রোফাউন্ড দিতে পারতেন, বাট আপনাদের জন্য একদমই সহজ রাখছি সবকিছু। আর সিগনিফিকেন্ট ওয়ার্ডটাকে কিন্তু পছন্দ করে এক্সামিনাররা। সো এটা যেহেতু দিছি, তারপরে আসে যে থিসিস, যে এইটুকু এরপরে থেকে দেখেন এটা হচ্ছে থিসিস। যে যেটুকু লিখলাম না, যে আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি ছিল, যে হোয়াই ইজ দিস কেস, ইজ দিস দ্য কেস, মানে এটা কেন হয়, এটার কারণ কি? সো এটা কেন হয়, আমাদের থিসিস মানে কি জানেন, এই কোয়েশ্চেনটার অ্যান্সার করে দেয়া। তো আপনি প্যাসেজে কি করতে যাচ্ছেন ওইটার অ্যান্সার করে দেয়া। আমি কি মানে যে এটা কেন হয়, এটার কারণে আমি বলছি যে
দেয়ার আর ভেরিয়াস রিজনস, আপনি এটা বলতে পারবেন না, আপনারা কিন্তু ভালো ভোকাব ইউজ করতে পারেন যে নিউমেরাস রিজনস দিতে পারবেন অথবা নিউমেরাস কম্পেলিং রিজনস দিতে পারবেন। বাট আমি নর্মালি রাখছি যে দেয়ার আর ভেরিয়াস রিজনস বিহাইন্ড দিস ট্রেন্ড, মানে দিস দিছি মানে কি, দিস মানে যে এই উপর করে ওই ট্রেন্ডটা, সো এই ট্রেন্ডার পিছে অথবা ফেনোমেনন দিতে পারতেন, এই ঘটনার পিছে মানে অনেক রিজন আছে। সো আপনি ইচ্ছা করলে এই ট্রেন্ড পর্যন্ত রাখতে পারতেন, কিন্তু আমি দেখাচ্ছি একদম টপ লেভেলের যেটা। সো এই এই মানে কেন ঘটে আমরা তো বডিতে লিখবো তাই না এটা, কিন্তু বডিতে যেটা লিখবো সেটার একটু হিন্টটা দিয়ে দিই। So, প্রথম বডি প্যারাগ্রাফটা আমাদের কি দিয়ে হবে, যে আমাদের অনেক রিজন রয়েছে, ওই রিজনের মধ্যে একটা স্লাইটলি তুলে দেবো যে ইনক্লুডিং অন্তর্ভুক্ত, ওই আছে ওটার কেন হচ্ছে, ওই মেন কারণটা হচ্ছে ইজি অ্যাক্সেস টু ডিজিটাল এন্টারটেইনমেন্ট। সো ইজি অ্যাক্সেস, ওই ডিজিটাল এন্টারটেইনমেন্ট গুলা ইজিলি অ্যাক্সেস করতে পারছে, ইজিলি মানে পেয়ে যাচ্ছে, অ্যান্ড সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল এন্টারটেইনমেন্ট ইজিলি পাচ্ছে, সো এই কারণেই তো ওরা অনেক সময় ব্যয় করতেছে তাই না স্মার্টফোনে। সো আপনি সাপোজ এটা যদি নাও দিতে চান, এই যে ইনক্লুডিং এর কথাটুকু যদি আপনি নাও দিতে চান তাও হবে। সো আপনি এটুকু লিখতে পারতেন যে দেয়ার আর ভেরিয়াস রিজনস বিহাইন্ড দিস ট্রেন্ড অথবা দিস ফেনোমেনন, এটুকু পর্যন্ত লিখলেন, ঠিক আছে। সো এটা কি আমরা পারবো? আর আমরা যদি যদি একটু চেষ্টা করবো যে আমরা যে বডি প্যারাগ্রাফটা লিখবো সেটা যেটা নিয়ে হবে সেটার একটু হিন্টটা তুলে দেয়া। সো আমি বডি প্যারাগ্রাফটা কি দিয়ে লিখবো, লিখবো যে যে ইজি অ্যাক্সেস ডিজিটাল যে এন্টারটেইনমেন্টের যে বিষয়গুলো ইজিলি অ্যাক্সেস হচ্ছে, এই কারণেই তো তারা অনেক সময় ব্যয় করতেছে তাই না। জি জি জি। আচ্ছা, আচ্ছা বাকিরা কি আসে নাই, বাকিরা আছে তো সবাই বলেন, কিছু কি বুঝতেছেন? না বললেও তো বলতে হবে যে ভাইয়া বুঝতেছি না। হ্যাঁ আমি বুঝছি, এখন একটু নিচে গেলে আমি আমার লাইনটা কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। সবচেয়ে আমি এই দুর্বল। বিলিপ পর্যন্ত এসে আটকে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো তার মানে যে আমাদের প্রথম কথাটার আমি কি করলাম, যে প্রথম টুকের অ্যান্সার দিলাম যে হোয়াই দিস ইজ দ্য কেস, এটা কেন, কারণ এর এটা কেন হচ্ছে, আমি বলছি যে অনেক রিজন রয়েছে এটা হওয়ার কারণে। এই কথাটা বলতে পারবো না যে অনেক কারণ রয়েছে এটার জি হওয়ার কারণে, যে ওর মধ্যে একটা কারণ আমি এর তুলে বাইরে দিছি, এর মধ্যে একটা কারণ আমি তুলে দিছি, আপনারা চেষ্টা করবেন পারলে তুলে দেওয়ার। আচ্ছা এবার বলছি যে পরেরটা, এবার আমাদের পরের কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে হবে যে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর আ নেগেটিভ ডেভেলপমেন্ট। আচ্ছা তুমি কি মনে করো, আচ্ছা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা আমাদের জানাই দিতে হবে, আমি কি মনে করি, আমার অপিনিয়নটা কি। আর যে হোয়াইল, হোয়াইল মানে কি একটা মার্ক বেশি, এটা কি জানেন যে হোয়াইল মানে একটা ব্যান্ড বেশি, আমরা দেখাইছিলাম না, হোয়াইল ইউজ করা অলদো ইউজ করা মানেই আপনার 0.5 ব্যান্ড বেড়ে যাওয়া, বোঝা গেল। সো জি হোয়াইল দেয়ার আর আ ফিউ পজিটিভ অ্যাসপেক্ট অফ দিস হ্যাবিট, সো বললাম না আমরা খারাপ কথা বলতে গেলে কি প্রথমে একটু সুনাম করে নিব। সো আমি যদি কারুকে না বলি, সাপোজ আমাকে কেউ যদি প্রপোজ করলো, আমি বললাম যে অলদো আই লাইক ইউ, যদিও আমি তোমাকে পছন্দ করি, অথবা হোয়াইল আই লাইক ইউ, যদিও আমি তোমাকে পছন্দ করি, আই ডোন্ট লাভ ইউ, কমা দিয়ে আমি তোমাকে ভালোবাসি না। সো আমরা যেহেতু বলতে যাচ্ছি যে এটা ফুললি একটা নেগেটিভ ডেভেলপমেন্ট, সেই কারণে ওটা একটা সুনাম করে দিলাম যে হোয়াইল দেয়ার আর আ ফিউ পজিটিভ অ্যাসপেক্টস অফ দিস হ্যাবিট, যদিও কিছু পজিটিভ অ্যাসপেক্টস আছে এই হ্যাবিটটার, এই অভ্যাসটার, আই স্ট্রংলি বিলিভ, আমি স্ট্রংলি মনে করি কি, আপনি ফার্মলি দিতে পারেন, আই কমপ্লিটলি দিতে পারেন, আই ইন্টায়ারলি দিতে পারেন, ঠিক আছে আমি স্ট্রংলি দিছি যে আই ইন্টায়ারলি বিলিভ দ্যাট, আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আই ফার্মলি বিলিভ দ্যাট, কি বিশ্বাস করি যে ইট ইজ আ লার্জলি, একটা দেখছেন তো ইচ্ছা করলেই ভোকাব ঢুকানো যায়, আপনি ইচ্ছা করলে বলতে পারেন যে ইট ইজ আ নেগেটিভ ডেভেলপমেন্ট, আমি ইচ্ছা করে কি করছি একটা তার উপরে একটা হচ্ছে এক্সট্রা কথা একটা ভালো অ্যাডজেক্টিভ ঢুকাই দিছে। সো একে বলে হচ্ছে আপনি ইট ইজ আর লার্জলি অথবা প্রোফাউন্ডলি নেগেটিভ, এগুলো আপনি ইচ্ছা করলে ঢুকাই দিতে পারেন। সো চেষ্টা করবেন এরকম করে অ্যাডজেক্টিভ ঢুকানোর। সো ইট ইজ আ লার্জলি নেগেটিভ ডেভেলপমেন্ট, সো যা কোয়েশ্চেন আমি তাই লিখি নাই, তাই কিন্তু লিখছে। সো নেগেটিভ জি জি। ডেভেলপমেন্ট, আচ্ছা এবার একটু এই পর্যন্তই রাখতে পারতাম, এই পর্যন্ত দিলেও সুন্দর একটা বড় আছে ইন্ট্রোডাকশন হয়, কিন্তু আমি এটাকে আরো ভালো করার জন্য, একদম টপ লেভেলের করার জন্য বলছি ডিউ টু, মানে কারণে, কিসের কারণে, আপনি বিকজ অফ দিতে পারতেন, বিকজ অফ মানে কি কারণে, কিসের কারণে, ইটস হার্মফুল ইফেক্ট, মানে এটির হার্মফুল ইফেক্টের কারণে এটা নেগেটিভ, অন মানে উপরে, কিসের উপরে ইফেক্টটা রয়েছে, ইফেক্টের সাথে প্রিপোজিশন অন যায়, কিন্তু ইফেক্ট ইম্প্যাক্ট এগুলোর পরে প্রিপোজিশন অন যায়। সো আমাদের ইফেক্টটা রয়েছে কিসের উপরে, চিলড্রেন্স হেলথ, আমরা বলছিলাম না যে ডিজিজ মিজিজ দিব, ওইটাই আমি বলে দিছি, চিলড্রেন হেলথ অ্যান্ড সোশ্যাল স্কিল, এই যে সোশ্যাল স্কিল লিখছি আমি কি দেবো, যে এগুলা দিব, যে লিমিটেড অ্যাক্টিভিটিস, ওইটাকে আমি সোশ্যাল স্কিল দিছি। সো কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন। জি জি, clear, clear। আর এখানে বলেন কোন ওয়ার্ডটা আমরা জানি না, আমি চাঁদের থেকে কোন ওয়ার্ডটা ঠিক নিয়ে আছে। আসছি, এই ইন্ট্রোডাকশনে আমি চাঁদের থেকে কোন ওয়ার্ডটা নিয়ে আসছি একটু বলেন সবাই।
সো আমাদের আরেকবার বলি, প্রথম কাজটা কি না হবে? ইজি আছে। প্রথম কাজটা হবে যে এইটুকুকে প্যারাফ্রেজ করব, গেল। তারপরে হোয়াই ইজ দিস দ্য কেস, সো এটা বললেই আপনি আমার মতো অটোমেটিক্যালি এই সেন্টেন্সটাই দিবেন। এটা মনে করেন টেমপ্লেট, যে এরকম বলবেন যে দেয়ার আর ভেরিয়াস রিজনস বিহাইন্ড দিস ট্রেন্ড। এটা আপনার কম মানে টেমপ্লেট, ঠিক আছে? যে অনেক রিজন আছে এই ট্রেন্ডের কারণে, কমা কমা দিয়ে কি যে কেন ঘটতেছে ওইটার একটা বলে দিই যে কেন হচ্ছে, যে কেন মানে চিলড্রেনরা অত সময় ব্যয় করতেছে, এটার কারণ কি? কারণ কি ওরা যে ইজিলি অ্যাক্সেস করতে পারতেছে, ইজিলি অ্যাক্সেস টু ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস দিলে আরো বেটার হতো, আমি দিই নাই, বাদ, সমস্যা নেই। সো আপনি দিতে পারতেন। সো তার মানে কি যে ইজিলি অ্যাক্সেস করতে পারতেছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট এবং সোশ্যাল মিডিয়া গুলা, সেই কারণেই তাদের কি করতেছে, অনেক সময় ব্যয় করতেছে। তো প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের শেষ, তার মানে থিসিস অর্ধেক শেষ। আর একটা থিসিস কি, যে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর আ নেগেটিভ ডেভেলপমেন্ট, তুমি কি মনে করো এটা পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট? সো আমি কি মনে করি, আমার মন যা বলে তাই বলে দেবো। সো আমার মন কি চাচ্ছে যে ওটা নেগেটিভ, সো নেগেটিভ আমি বলবো, কিন্তু এটা আরো ভালো করার জন্য ওকে একটু সুনাম করে সারে তারপরে নেগেটিভ বলবো, যে আচ্ছা বাবা তোমার কিছু সুবিধা আছে বাট আমি তোমাকে ডিসলাইক করি, ঠিক আছে? এমন যে হোয়াইল দেয়ার আর ফিউ পজিটিভ অ্যাসপেক্ট, যদিও কিছু পজিটিভ অ্যাসপেক্ট আছে অফ দিস হ্যাবিট। হ্যাবিট মানে কি, হ্যাবিট কেন বললাম, কারণ এটা একটা অভ্যাস না? অনেক সময় যে অনলাইনে থাকা, এটা কি একটা অভ্যাস না? এটা একটা অভ্যাস। তো এই হ্যাবিটের অনেক একটা ভালো পজিটিভ অ্যাসপেক্ট আছে, কেমন যে আমরা কি করতে পারি, মানে অনলাইন ক্লাস করতে পারে, আর হচ্ছে অনেক ক্ষেত্রে যে ফ্রিল্যান্সিং করতে পারে, বাসায় বসে ইনকাম করতে পারি, এগুলার কারণে কি কিছু ভালো দিক আছে। বাট কিন্তু এই কমাটার মানে কিন্তু 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 আমি স্ট্রংলি বিলিভ করি যে দ্যাট ইট ইজ আ লার্জলি নেগেটিভ, এটা একদম লার্জলি নেগেটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে? আপনারাও কিন্তু ইচ্ছা করলে এই প্রথম লাইনটা আপনি কি করতে পারতেন, হচ্ছে টেমপ্লেট হিসাবে নিয়ে নিতে পারেন, যে while there are a few positive aspects of this habit, ঠিক আছে? সো আপনি এরকম করে, আর যদি আপনি যে পজিটিভটা যদি নিতে চান, তাহলে আপনি কি লিখবেন, যে লিখবেন যে while there are a few আছে নেগেটিভ অ্যাসপেক্টস অফ দিস হ্যাবিট, সো এই মানে কিছু নেগেটিভ অ্যাসপেক্টস আছে, আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইট ইজ আ লার্জলি পজিটিভ ডেভেলপমেন্ট, এরকম করে খালি উল্টাই দিবেন। সো বুঝতে পারছি এটা কিন্তু একটা প্রকার টেমপ্লেট, বুঝতে পারছেন কিনা? এই ডেভেলপমেন্ট পর্যন্ত একটা টেমপ্লেট। হ্যালো হ্যালো হ্যালো, একটু মেক শিওর করেন। জি ভাই, জি। বুঝতে পারছি। ওকে, জি। দেখছেন তো আমি পড়াচ্ছি, মনে হচ্ছে আমার এনার্জিটাই বেশি আপনাদের থেকে। জি। আল্লাহ। ওকে, সো ডিউ টু কারণে, কিসের কারণে? ইটস হার্মফুল ইফেক্টস অন চিলড্রেনস হেলথ অ্যান্ড সোশ্যাল স্কিল। সো মানে এইসব হার্মফুলের কারণে যে আমরা যেগুলো লিখবো বডিতে, ওগুলো একটু জানাই দিছি, কারণ আমাদের যে ডিজিজ মিজিজ করবে, তারপরে সোশ্যাল অ্যাক্টিভিটি কমাই দেবে, এটাই আর কি। সো ইন্ট্রোডাকশনে আশা করি আমরা ক্লিয়ার। এটা দেখি, এটা শুধু ইন্ট্রোডাকশনের জন্য এই ক্লাসটা এইটুকু কেটে দিই, অবশ্যই। ইন্ট্রোডাকশনের জন্য এটা ক্লাস একটু কেটে ইউটিউবে দিয়ে দেবো। স্যার বডি প্যারাগ্রাফ লিখে আমরা সুন্দর একটা সহজ ওয়ার্ডে লিখবো, আপনারা প্রথমে কিন্তু খুবই জটিল মটিলে যান। আমি দেখেন কি লিখে, দেখেন ওয়ান রিজন লিখে, তাই না? ওয়ান ওয়ান অফ দা মেইন, আচ্ছা এখানে রিজন হবে না রিজনস হবে, সবাই বলেন ওয়ান অফ রিজনস। দ্য রিজনস, কেন 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 অনেকগুলো রিজনের কেন মধ্যে একটা। মুরব্বী? ইয়েস,